বাপ বুঝে কে? মনের বাপ বুঝে আল্লাহ। যতদিন একা আদম নবী জান্নাতের মধ্যে ছিল এতদিন কোনো জান্নাতে কোনো অসুবিধা হয় না। দেখবেন যারা অবিবাহিত আছে ওই সময়ের জীবনটা একরকম যায়, আর বিবাহ করলে আর এক রকম যায়, ঠিক নেই? বিবাহ করলে কয় মহিলার কথা শুনে, আবার ছেলে কয় বাবাই কয় মনে হয় শ্বশুরবাড়ি সব দিয়া লায়, শ্বশুরবাড়িয়ারা কয় সব মা বায়ের আগে খাবাইছে, অনেকে বিয়া করিয়া বড়ি কিছু দিতে পারে না, নানান ভেজাল, ঠিক নি? হ্যাঁ, এরপরে বিয়া যখন করতেন না, বিদেশ গেছেন, হায় হায় বাইয়ের দ্বারে বাইয়ে কত দাম, বইনে টেলিফোন করে সবাই কত দাম। বিবাহের পরে কয় বাইয়ে মনে হয় ব্যাগ শ্বশুরবাড়ি দিয়া লায়, তোর বউলে তুই কুনমি যাবি গিয়া কাল যা গিয়া, আমগো দ্বারা থামানোর দরকার নাই, নানান কথা, বেচারা কোন দিকে যাইব, ঠিক নেই? ঠিক নেই? আদম নবীর বয়স যখন 40 বছর জান্নাতের ভিতরে, তার অন্তর একটা বাপ জন্মাইছে যে একজন মনে হয় সঙ্গিনী হইলে ভালো হয়, একলা তো আর ভাল লাগে না। এটা কার অন্তরে? আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানি কি জানে না। তা আদম নবী যখন ঘুমাইলেন, এই ঘুমের মধ্যে আল্লাহ পাক একটা অপারেশন করলেন। আদম নবীর বাম ফাজরের হাত দিয়া মা হাওয়ারে বানাইলেন। তো মা হাওয়ারে যেদিন বানাইছেন ওই দিনটা ছিল জুমার দিন, বলেন আল্লাহু আকবার। বানানোর পরে এই পৃথিবীতে যতজন সুন্দরী রমণী ছিল তার মধ্যে বিবি হাওয়া ছিল একজন, বলেন না সুবহানাল্লাহ, যার সাথে কারো কোনো তুলনা হয় না। এখন আদম নবী ঘুমের তেন উড়িয়া চোখটা মেল্লা দেখে দূরে একজন সুন্দর মহিলা বইয়া রয়েছে, দেখার মতো। কিসের মতো? দেখার মতো বৈশা রয়েছে। এবার আদম আলাইহিস সালাম ডাক দেয়, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহ বলেন না না, তাকে যদি তোমার পাওয়া লাগে তোমাকে বিবাহ করা লাগবে। কি করণ লাগবো? বিবাহ করণ ছাড়া উপায় আসেনি। এখন আল্লাহ এই শর্ত দিয়ে দিছে, বিবাহ তো পৃথিবীতে আর নাই, বিয়া কি মাতার দেয় না হিন্দেরা তো জানান দরকার আছে, যে ছাড়া আর কোনো বিবাহ নাই। আল্লাহ জানিয়ে দিলেন আদম, এই খাবারে যদি তুমি গ্রহণ করতে চাও, 1 নম্বরে তোমার সাক্ষী লাগবে, 2য় নম্বরে উকিল বাপ লাগবে, 3য় নম্বরে মহারণার হক আদায় করা লাগবে। কিসের হক? 4র্থ নম্বরে কাজী লাগবে, কারণ কাজী ছাড়া বিবাহ হবে না। আল্লাহ শর্ত দিয়া দিলেন। এবার আমার